আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, বান্দা তুমি ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, আর আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব না, এটা হইতেই পারে না, এটা হবেই না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। الله أكبر। الله বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, কোন সময় আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। ওয়াল জু', কখনো ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত রাখা পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমাদের ধন সম্পদের সন্তান সন্ততিদের ক্ষয়ক্ষতির মাধ্যমে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো তোমাদের ক্ষেতের ফসলাদি জমি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলি তোমাদেরকে করব, করার পরে যারা তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করবা, তাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত বান্দাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। الذين إذا أصابتهم مصيبة, যারা এই মুসিবতের মধ্যে পড়ার পরেও আল্লাহ শুকর আদায় করে, বলে কি, ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, সুবহানাল্লাহ কোন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। যে কোনো মুসিবতে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা আসছে এটা আমার তকদিরে ছিল, আল্লাহ পাক আমার জন্য ভালো করছেন, মঙ্গল করছেন, পছন্দ করছেন, এই জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। যেমন ধরেন, একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে, একটা উদাহরণ, ৬,৬৬৬ তালার একটা বাড়ি দিবে, কিন্তু ওই বান্দা যে পরিমাণ আমল করতেছে, এই আমল দ্বারা সে ওই বাড়িতে পৌঁছানোর যোগ্যতা তার নাই, কিন্তু আল্লাহ তারে দিবে। কিন্তু দিবে যে আল্লাহ কিভাবে দিবেন, তার আমল দ্বারা তো সে পাওয়ার যোগ্য না। হাদিসে আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই বান্দাটাকে আল্লাহ জান্নাতের সেইখানে পৌঁছানোর জন্য আল্লাহ কখনো তাকে অভাব দেন, কখনো তাকে মুসিবত দেন, কখনো তাকে পেরেশানি দেন, কখনো তাকে অভাব দেন, কখনো অসুস্থতা দেন, কখনো ছেলে মেয়ের দুঃখ যন্ত্রণা তাকে দেন। এমন ভালো ভালো মানুষ আছে দেখবেন, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেয়ের ২-৪টা বিয়ে হয়েছে, এরকম আছে না নাই, জোরে বলেন। তালাক প্রাপ্ত হয়ে ঘরে ফিরে আসছে, ছেলেটার কথাই শুনে না, বাবার নাম শুনলেই ছেলের গায়ে আগুন ধরে, এরকম আছে না নাই। কিন্তু লোকটা ৫ ওয়াক্ত নামাজি। এমন ভালো মানুষ, তার পরিবার অসুস্থ, নিজে অসুস্থ, এই যে সমস্ত পেরেশানিগুলি আল্লাহ একজন মানুষকে দিয়ে রেখেছে। কয় মনের দুঃখে মনে আছে, কারে বলবো দুঃখের কথা, কে শুনবে দুঃখের কথা। কিন্তু দুঃখের কথা শুননেওয়ালা একজন আছে না নাই, জোরে বলেন। এই দুঃখের অবস্থা একজন জাননেওয়ালা আছে না নাই, আছে। তো আল্লাহ বলেন,
এই মানুষটাকে যে এই মুসিবতের মধ্যে রাখছি, পেরেশানির মধ্যে রাখছি, বান্দা হয়তো মনে করতে পারে আয়রে আল্লাহ, দুনিয়াতে কত মানুষকে আমি আরামে রাখছি, শান্তিতে রাখছি, কত আনন্দের মধ্যে রাখছি, আর আমাকে আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমানদার, অথচ আল্লাহ আমাকে এত পেরেশানির মধ্যে রাখছেন। আল্লাহ কেন রাখছেন? আল্লাহ, আমি তো এটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ বলে, বান্দা তুই বুঝোস না, তুই বুঝোস না, তোরে এই পেরেশানি দিয়া রাখছি, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি থেকে তোরে দূরে রাখছি, কিন্তু এর বিনিময় তুই যদি ধৈর্য ধারণ করতে পারস, ওই যে জান্নাতের মধ্যে তোর জন্য যে বাড়িটা আমি রাখছি, আমি আল্লাহ, তুই খালি মরতে দেরি, তোরে সেই বাড়িতে পৌঁছাতে দেরি নাই। সুবহান সুবহান। সবর করা একটু কষ্টের, সবর ধৈর্য ধারণ করা একটু কষ্টের, একটু কষ্টেরই হয়ে যায়, কিন্তু এই কষ্টটাই তো আল্লাহ চায়, আমার বান্দা সুখে দুঃখে আমার শুকরিয়া আদায় করো, ধৈর্য ধারণ করো। কারণ আল্লাহ নিজেই বলছেন, আরেক জায়গার মধ্যে আছে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, বান্দা তুমি ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, আর আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব না, এটা হইতেই পারে না, এটা হবেই না। যখনই তুমি ইমানদার দাবি করবে, যখনই ইমানের দাবি করবে, তুমি যে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ, পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ পরীক্ষা করতেছেন ছেলে মেয়ে দ্বারা, কাউকে আল্লাহ